আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের পর কিছুদিন অফিস করে আবার ছুটিতে বাড়ি গেলাম। তো পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। আমার মেয়েটা শুনলাম ড্রাগন খেতে পছন্দ করে, ওর দাদা এনে দিয়েছিল, তাই ও নাকি খুব ভক্তি করে খাচ্ছিল। বাজার থেকে যাওয়ার সময় ওর জন্য ড্রাগন নিয়ে গেলাম। আমার মেয়েটা খুব চঞ্চল হয়েছে, মোটামুটি সারা দিন বাড়িতে খেলাধুলা করে। তো পরদিন সকালবেলায় বাড়ির আশপাশে কিছু ভিডিও করছিলাম। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা অনেক ক্লিয়ার দেখতে পাবেন আপনারা, কারণ এটা ক্যামেরায় রেকর্ড করা। আমি মোবাইলটা কিনেছিলাম ভ্লগিং করার জন্য, কিন্তু আসলে আমার মোবাইলটাতে অত ভালো ভিডিও ক্যাপচার হয় না। তো বাড়িতে বসে কাজ করছিলাম, তার ভিতরে বারবার কারেন্ট যাচ্ছিল। আমার সমস্যা হচ্ছিল না, আমি আইপিএস ব্যবহার করি, যার কারণে আমার কম্পিউটারটা অফ হয় না, সবসময় চলতেই থাকে। পরে বাইরে গিয়ে দেখলাম বিদ্যুতের কাজ করতেছে, এজন্য অফ করে দিয়েছে। তো হাঁটতে হাঁটতে ঘেরের দিকে গেলাম, কি দারুণ বাতাস হচ্ছিল ঘেরে। এদিকে দেখি তাজনুর ঘের থেকে মাছ মারতেছে। টাকি মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া। অনেক দিন হয়ে গেল ছিপ দিয়ে মাছ মারি না। এদিকে আবার কোত্থেকে একটা কাঁকড়া ধরেছে। অনেকেই কাঁকড়া খান, আমার কাঁকড়া দেখলে কেমন যেন করে ওঠে, আর জীবনে খাওয়া তো দূরের কথা। আজকে শুক্রবার আবার বাড়ি আসলাম। তো প্রতি সপ্তাহে যখন বাড়ি আসি তখন মোটামুটি এদিকে ওদিকে একটু ঘোরার চেষ্টা করি, প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু কাদা বেশি। তাজনুর আবার সেই কাঁকড়াটার ঠ্যাং ঠং ভেঙে একদম একাকার করে ফেলছে। তারপর দেখি ভাই মাছ মারতে লেগে গেছে। এরকম টাটকা মাছ আর কচু দিয়ে রান্না করলে কেন ভালো লাগবে না বলেন? আমাদের বিলের মাথায়, এটা মেজো চাচার বাড়ি। মেয়েটাকে মেজো চাচার বাসায় রেখে আমি চলে আসছিলাম, আর ওকে সবাই আদর করে অনেক। তো আমি কাজে কালীবাড়ি গেছিলাম, তো ভাবলাম মেয়েটার জন্য কিছু চকলেট নিয়ে যাই। এদিন শুক্রবার থাকায় আমি আমার কাজগুলো গুছিয়ে তারপর গোসল সেরে মসজিদে চলে গিয়েছিলাম জুম্মার নামাজ পড়তে। এদিকে ফায়জা একা একা খেলা করতেছিল, আর ওর আম্মু কাজে ব্যস্ত ছিল। আর আমার মেয়েটা এখন কিছু কিছু কথা বলতে পারে, ওর নিজের নাম বলতে পারে, দাদার নাম বলতে পারে, তোমার নাম কি? আর ভাত খাওয়ার ফাইজা। কথা বা অন্য অনেক কিছুই বলতে আর পারে। দাদুর নাম কি? বলো মান্নান। মোনাজাত করলে? ভাত খাও, ভাত খাও। কত মাতব্বার আপনারাই দেখুন। আসরের পর বিশ্রাম করে তারপর মেয়েটাকে ওর আম্মু সাজিয়ে দিয়েছিল,
তারপর আমি ওকে নিয়ে কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুট করলাম। জামা পলিতে জুতো পলিতে লিপস্টিক দিতে কাজল দিতে। আমরা ভিডিও করতে করতে আমার আব্বা চলে আসছিল নামাজ পড়ায়। তারপর ফাইজাকে নিয়ে একটু বাইকে ঘোরালো, আর ও বাইকে একবার উঠলে নামতে চায় না। এটা সব ছেলেপেলেদেরই অভ্যাস। আল্লাহ এবার আল্লাহ হারবে না। ওটো 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 আম্মু এসো ভিডিও করবা না আম্মু। আমরা আবার রাস্তায় চলে গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো ফাইজা খুব খুশি ছিল, তাকে নতুন কাপড় চোপড় পরায় দিলে খুব খুশি হয় আর খুলতে চায় না। তো এই ছিল আমাদের ভিডিও। তো আপনারা সবাই দোয়া করবেন ফাইজার জন্য, ফাইজা যাতে আম্মু সব সময় সুস্থ থাকে। আসো আসো আসো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আম্মু? সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।